এটা আমাদের যৌবনের প্রথম ভোট। আমরা জাতীয় নির্বাচনে আসলে ওভাবে ভোট দেওয়ার সুযোগ পাইনি, অনেকেই ভোট দিতে যায়নি। আমরা জীবনে এটাই ডাকসুর প্রথম ভোট, এটাই হচ্ছে ডাকসুর শেষ ভোট ক্যাম্পাসের মধ্যে। এই জন্য অনেক বেশি এক্সাইটেড আর কি। প্রত্যাশা যে এই ক্যাম্পাসের মধ্যে যোগ্য প্রার্থী আসুক। পুরো পরিবেশটাই তো অন্যরকম এবারে পরিবেশটা, কারণ এবারে আমেজটা একেবারেই তুঙ্গে বলা যায়। সবাই অনেক বেশি এক্সাইটেড এবং পুরো প্রচারণাটা আমি সামনে থেকে দেখেছি, সবাই খুবই ক্রিয়েটিভ ছিল। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন আর ভোটারদের চোখে মুখে উৎসবের আমেজ। অনেকেই প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করছেন। আর সেই অভিজ্ঞতার কথা জানাতেই যুক্ত হয়েছে আমি, মাহদি হাসান। আপনারা দেখছেন কালের কণ্ঠ, আংশিক নয় পুরো সত্য। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা যারা মেনটেন করার চেষ্টা করছে, যেমন ভলান্টিয়ার আছে, তো তারা বলেছিল যে 100 মিটারের ভিতরে প্রচারণা করা যাবে না। কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি যে অনেকেই করছে, যে 100 মিটারের ভিতরে যে লিফলেট দিচ্ছে অথবা নিজে থেকে যে কথা বলছে। তো এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা কেন্দ্রেই সেম কাজ হচ্ছে। আর এটা আসলে কোনো দলই মানতেছে না। আপনি যেই দলই বলবেন স্বতন্ত্র হলেও তারা এই কাজটা করতেছে। গতকালকে রাত থেকে সবাই সিলেক্ট করে এসেছে, মানে যারা সচেতন ভোটার তারা আসলে নিজেদের পরিচিত অথবা যারা ইশতেহার দিয়ে গেছে সবগুলো বিবেচনা করে নিয়ে এসেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে যারা প্যানেল ভিত্তিক রাজনীতিতে আছে ওরা হচ্ছে নিজেদের প্যানেলের একটা লিস্ট ধরিয়ে দিয়ে যাচ্ছে। তো যারা একদমই চিনে না তারা এই জিনিসটা হচ্ছে ইউজ করছে, যেহেতু তারা চিনে না। তো আমার মনে হয় যে এই যে প্যানেলের একটা লিস্ট ধরিয়ে দেওয়া, এটার কারণে একটু বিঘ্ন হতে পারে। নির্বাচন হচ্ছে দীর্ঘদিন পর, অনুভূতিটা কেমন আসলে? জীবনের প্রথম ভোট দিচ্ছেন না এর আগেও জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন? যদি ভোট না দিয়ে থাকেন তাহলে যৌবন বা তারুণ্যের প্রথম ভোট এটা। সেই জায়গা থেকে অনুভূতিটা একটু জানতে চাইবো যে আসলে কেমন বোধ হচ্ছে। নির্বাচনে আগের রাত অনেকে বলছে চাঁদ রাতের মতো, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গত রাত থেকে এখনো পর্যন্ত অনুভূতির জায়গাটা যদি শেয়ার করেন? আসলে আমাদের কাছে এটা চাঁদ রাতের মতোই। যেটা বললেন যে যৌবনের প্রথম ভোট, আসলে এটা আমাদের যৌবনের প্রথম ভোট। আমরা জাতীয় নির্বাচনে আসলে ওভাবে ভোট দেওয়ার সুযোগ পাইনি, অনেকেই ভোট দিতে যায়নি। আমরা তো ডাকসুতেও আমরা ভেবেছিলাম যে মানুষজন ভোট দিতে কম আসবে, কিন্তু সবাই আসলে খুব এক্সাইটেড ছিল। আমরা 8টা থেকেই দেখেছি যথেষ্ট ভিড় ছিল প্রত্যেকটা কেন্দ্রে। আমি এসেছি প্রায় 8:30টার দিকে। আমি লক্ষ্য করলাম যে অলরেডি অনেক ভোট কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে গিয়েছে অনেক মানুষ। প্রত্যেকের মধ্যে আমরা এই টানটান উত্তেজনা দেখছি, আমার নিজেরও ছিল। প্রত্যেকের ইশতেহার দেখে বিবেচনা করার চেষ্টা করেছি, যেহেতু কেন্দ্রীয় সংসদে দাঁড়িয়েছি। আর হল ভিত্তিক যারা দাঁড়িয়েছে তাদের ব্যাপারে আসলে আমাদের জানা নেই। ওই জায়গাটা থেকে যারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে আমরা তাদেরকেই দিয়ে দিয়েছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পুরো পরিবেশটাই তো অন্যরকম এবারে পরিবেশটা, কারণ এবারে আমেজটা একেবারেই তুঙ্গে বলা যায়। সবাই অনেক বেশি এক্সাইটেড এবং পুরো প্রচারণাটা আমি সামনে থেকে দেখেছি, সবাই খুবই ক্রিয়েটিভ ছিল। মানে প্রচারণাটাই পুরো ঈদ একটা মহল ছিল। মানে আমার মনে হয় না আগেরবার এরকম ঈদের মহল ছিল এরকম একটা। তো সবাই খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড এবং হোপফুলি আমি পুরো লাস্ট পর্যন্ত থেকে দেখবো যে কি হয় শেষ পর্যন্ত। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে এই ডাকসু নির্বাচনের দিকে, কারণ আপাতত সাধারণত অনেকেই আছে যারা স্বতন্ত্র প্রার্থীর নামে দাঁড়িয়েছে, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে লিয়াজও আছে এবং আমরা শিক্ষার্থীরা সবাই এই ব্যাপারে অবগত। আমরা জানি আসলে কে কোন প্যানেলে আছে। আমি কারো নাম বলবো না অবশ্যই। এখন এই ভোটাভুটির পর যে রেজাল্ট বের হবে, রেজাল্টেই বোঝা যাবে আসলে যে মেজরিটি পাওয়ার এবং মেজরিটি শিক্ষার্থীরা কাদের দিকে ঝুঁকে আছে। এখন যদি ডাকসুর মধ্যেও যদি নির্বাচনের রেজাল্টে যদি কারচুপি হয় তাহলে আর কিছু বলার নেই। আমরাও জানি তাহলে জাতীয় নির্বাচনে কি হতে যাচ্ছে। এখন দেখা যাবে, শেষ মুহূর্তে বোঝা যাবে রেজাল্টের পর। এটা আমার প্রথম ভোট, আমার জীবনে দেওয়া প্রথম ভোট, তো সেটা ডাকসুতে দিতে পারছি, তো ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। অনুভূতি ভালো, বেশ ভালো। এইবার হচ্ছে অনেক মানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটা হচ্ছে, সবাই উৎসাহ নিয়ে। যেমন আমরা কালকে রাতে থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা ভোট দিতে যাব। তো একটা আমার মনে হচ্ছে আগেরবার থেকে অনেকটাই ডিফারেন্ট হচ্ছে ভোট দেওয়ার সিস্টেমটাও। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচন হচ্ছে, সন্তুষ্টির কথা জানছি, এই নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করবে কিনা বা জাতীয় নির্বাচনের পথকে সুগম করবে? সেটা তো আমরা আসলে সেভাবে বলতে পারছি না, কারণ কি জাতীয় নির্বাচন তো আরেকটু বড় লেভেলে থাকে। বাট আমাদের নির্বাচনটা অবশ্যই এফেক্ট করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেহেতু অবশ্যই এফেক্ট করবে, বাট কিভাবে সেটা এফেক্ট করবে এটা তো স্টুডেন্ট হিসেবে আমরা বলতে পারছি না, তাই না? আমি ডাকসুতে ভোট দিয়ে আসলাম, তো ওইটা মার্ক করে দিল। প্রথম ভোট কি? হ্যাঁ, ডাকসুতে প্রথম ভোট। আর এর আগে জাতীয় সংসদ নির্বাচনে
ভোট দেওয়ার সুযোগ হয়েছিল বাট দিতে যাই নাই। ঢাকা ছিলাম, আমার অ্যাডমিশন টাইম চলতেছিল, তো দেওয়া হয়নি তখন। ভোট দিলেন, কেমন লাগলো আসলে? ভালো লাগতেছে, যেহেতু প্রথম টাইম ডাকসুতে ভোট দেওয়া। জাতীয় নির্বাচনেও আগে ভোট দেয় নাই, ফার্স্ট টাইম, সো ভালো লাগছে অনেক। 41টা ভোট তো একটু ঝামেলা, 41টা ক্রস দিতে হয়, একটু সময় লাগে, বাট ওভারঅল ওকে। আর ভেতরে পরিবেশ শান্ত আছে, সব কিছু ঠিকঠাক আছে, ভালোভাবেই চলছে সব কিছু। এই যে আজকে ডাকসু নির্বাচন, হ্যাঁ। সামনের জাতীয় নির্বাচন, এই ডাকসু থেকে কোনো শিক্ষা নিতে পারে কিনা আপনারা শিক্ষার্থীরা, ডাকসু ভোটাররা কি? অবশ্যই, যেহেতু ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ বলা হয়, তো জাতীয় নির্বাচনে অবশ্যই এর ইফেক্ট থাকবে। তো এখন দেখা যাক কোন দল আসে, কে আসে, আর এটা অবশ্যই জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। দেখা যাক, একটা সুন্দর ক্যাম্পাসের অপেক্ষায় আমরা আছি, ইনশাল্লাহ হবে সব।